বিয়ের পর থেকে আল্লাহর দুনিয়ায় যত কাজ আসে সব তো করাই লাগে, সাথে বাচ্চার চুল কাটাটাও ফ্রি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাশাল্লাহ, মেয়ের মাথায় এত চুল, আমার থেকেও বেশি। 2 মাস পর পর ওর মাথার চুল সব কেটে দিতে হয়। তো এবার আর কেটে দিলাম না, সাইজ করে দিলাম। সব চুল বেয়ে বেয়ে কানে এসে পড়তেছে। অন্যান্য ছোট ছোট বাচ্চাদেরকে দেখি সেলুনে নিয়ে যায় চুল কাটায় নিয়ে আসে, আর আমারটা 3 বছর 8 মাস বয়স হলো, আজ পর্যন্ত একদিনও সেলুনে নিয়ে যেতে পারিনি। বলে যে আম্মু চুল কেটে নেব, কিন্তু সেলুনে নিয়ে যাওয়ার পরে ওখানে তো বসানোই যায় না। একদিন তো কান্নার চোটে নিয়ে আসা লাগছে, পরে ফিরে একটু চুল কাটা হয়নি। এমনকি বাসায় মেশিন এনে ওর চুল কাটা যায় না, এত পরিমাণে সজাগ, ঘুমের মধ্যেও কেটে দেওয়া যায় না। প্রচুর ঝামেলা করে চুল কাটার সময়। এবার নিজের ইচ্ছাতেই বলতেছে আম্মু চুল কেটে দাও। ওর বাবার থেকেও কখনো চুল কেটে নেয় না, হওয়ার পর থেকে সবসময় যতবারই কাটা লাগুক আমি কেটে দিই। কেটে দিতে দিতে জিজ্ঞেস করলাম যে আম্মু তুমি সেলুনে যেয়ে কেন চুল কেটে নাও না? অন্য বাবুরা তো সুন্দর করে কেটে সাইজ করে নেয়। বলতেছে আম্মু ওরা পচা, সেলুনাররা নাকি অন্যান্য বাবুদেরকে চিনে, তাই ওদেরকে ভালো করে কেটে দেয়। ওর চুলে নাকি শুধু ব্যথা দেয়। বলতেছে আম্মু তুমি তো আমার ভালো আম্মু, তাই চুলে ব্যথা দেয় না। আম্মুর কাছে ছাড়া কারো কাছ থেকে আমি কখনো চুল কেটে নিব না। তাই তো আমার মেয়ের ফাইনাল লুক দেখে যতটা সহজ মনে হচ্ছে, এদের চুল কাটতে যে এত পরিমাণ ঝামেলা করে। ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফায়, খালি একভাবে স্থির হয়ে কখনো বসে থাকে না। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ।